আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমেরিকা থেকে কেনাকাটা। আমরা আগে অনেক কম দামে গম কিনতাম রাশিয়া থেকে। $260 গম এখন আমরা টন প্রতি $260 গম এখন আমরা টন প্রতি কিনছি $308। তাহলে আমরা অনেকটা কিন্তু এগিয়ে গেছি। এই কেনাকাটার মধ্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রাগুলো দেদারসে আমেরিকার হাতে তুলে দিচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের একটা জাহাজ আসছে এবং সেই জাহাজটা সম্ভবত আমাদের বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি এইটাকে রিসিভ করার জন্য চট্টগ্রাম পোর্টে গেছেন। এর আগে আমরা কখনো দেখিনি যে কোনো দেশের রাষ্ট্রদূত তার দেশের থেকে কোনো মালামাল আসলে তারা সেখানে রিসিভ করার জন্য গেছে। অনেকের ধারণা হচ্ছে যে আসলে কি এই জাহাজের ভিতরে কি গম আছে, না অন্য কোনো কিছু আছে, না মধু আছে। তা অন্য কোনো কিছু আছে, অন্য কোনো কিছু বলতে সাধারণত অস্ত্রটাকেই সাধারণত বোঝানো হয়েছে। তো এটা কি বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা করার জন্য কোনো একটা ম্যাটিকুলার ডিজাইন, না অন্য কিছু? ইতিমধ্যে আমেরিকা একটা রেড অ্যালার্ট জারি করেছে বর্তমান সরকারের দিকে যে চীন থেকে কোনো কিছু কেনা যাবে না। চীনে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা যদি আমেরিকা থেকে আমদানি করা হয় তাহলে আমরা সন্তুষ্ট থাকব এবং আমাদের দেশে প্রেসিডেন্টও সন্তুষ্ট থাকব। অর্থাৎ বাংলাদেশ থেকে চীন খেদাও আন্দোলন। এদিকে সেন্ট মার্টিনের দিকে তারা দৃষ্টিপাত করেছে, সেন্ট মার্টিনও তাদেরকে চাই। এবং আবার অন্যদিকে যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, রোহিঙ্গারা বাংলাদেশে যত ধরনের দায়ী করুক না কেন মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, তাদের কিছু বলা যাবে না। এবং যত রোহিঙ্গারা সৌদি আরবে আছে তাদেরকে ভিসা দিতে হবে, তাদেরকে অর্থাৎ পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট না দিলে নাকি এটা মানবাধিকার লঙ্ঘন হবে। তারা আমাদের চারিদিক দিয়ে মারবে। এটা আছে আমেরিকারই। কোনো কিছু তারা চেয়ে না পারলে তখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে তারা বেশি ব্যস্ত হয়ে যায়। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর কোনো দেশে যদি আমেরিকায় কোনো জিনিস না চেয়ে পায় তখন তারা মানবাধিকার এবং গণতন্ত্র ইস্যুটা আনে। এদিকে বাংলাদেশে বঙ্গোপসাগরে তেল এবং গ্যাস উত্তোলনেরটাও এই আমেরিকারে দেয়া লাগবে এবং সে বিষয়ে সরকার গোপনে চুক্তি করছে। এবং আর অন্যদিকে এই আমেরিকা বাংলাদেশে উগ্রবাদকে উস্কে দিচ্ছে এবং চট্টগ্রামের পোর্ট নিয়েও তারা খেলা খেলতেছে। বাংলাদেশে যে উপজাতি আছে তারা বলছে যে উপজাতিদের বিরুদ্ধে কোনো মানবাধিকার লঙ্ঘন করা যাবে না এবং বাংলাদেশের অন্য কোনো বিশেষ করে ইউরো বা ইয়েন এগুলো দিয়ে কোনো কেনাকাটা যাবে না, সব ডলার দিয়ে কেনাকাটা করতে হবে। এবং সাধারণত যে রাশিয়া, চীন এবং ভারতের যে সংগঠনটা, আর্থিক সংগঠনটা গড়ে উঠছে সেখানে বাংলাদেশে কে যোগদান করলে তারা কড়া পদক্ষেপ নেবে এবং রাশিয়া থেকে কোনো তেল এবং কোনো গম বা কোনো কিছু কেনা যাবে না। তারা কড়াভাবে এটা সতর্কতা জারি করেছে। তার সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চাপের ভিতরে রাখিছে এই কারণে যে রাশিয়া এবং চীন তাদের প্রধান শত্রু এবং রাশিয়া এবং চীন থেকে সবসময় তারা দূরে রাখার জন্য বাংলাদেশকে কড়া আলটিমেটাম দিচ্ছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।